কিছুদিন আগে ত্রিপুরা সরকারের বিরোধী নেতা জিতেন চৌধুরী ব্রাহ্মণদের নিয়ে এক কটূক্তি মন্তব্য করেছেন। তিনি প্রকাশ্য সভাতে বলেছেন ব্রাহ্মণরা নাকি এক সময়ে গোমাংস খেতে ভালোবাসত, গোমাংস না দিলে তারা অসন্তুষ্ট হতো, এমন সব বিভ্রান্তিকর মন্তব্য প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তিনি রেখেছেন। আমি জিতেন চৌধুরীকে প্রশ্ন করব, কোন শাস্ত্র থেকে তুমি এই সমস্ত কিছু পেয়েছ? কোথা থেকে পেয়েছ তুমি? বিভ্রান্তিকর তথ্য দিয়ে হিন্দু সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। তোমরা তো নিজের বাবা মার শ্রাদ্ধ পর্যন্ত করো না। তোমরা যারা হিন্দু ধর্ম মানো না, হিন্দু শাস্ত্র মানো না, তারা হিন্দু ধর্ম থেকে এই কটূক্তি শব্দ কোথা থেকে বাবা বের করেছ? আমরা সকলে জানি কমিউনিস্টের ইতিহাস আমাদের সকলের জানা। আমরা দেখেছি এক সময় চায়না সহ সমস্ত পৃথিবীব্যাপী ওই কমিউনিস্ট নেতারা ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের উপরে রোলার চালিয়েছে, লক্ষ লক্ষ ছাত্রকে যারা মৃত্যুদণ্ড দিয়েছে, ওই লেনিন স্ট্যালিন যারা ভারতবর্ষের থেকে যাদের ছবি নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। আজকে দেখুন ভারতবর্ষের কমিউনিস্ট নেতাদের পার্টি অফিসে যান, ভারতবর্ষের একজন মহাপুরুষের কোনো ছবি পাবেন না। যারা ভারতবর্ষের কোন মহাপুরুষকে সম্মান দিতে চায় না, তারা ভারতে থাকার কোন অধিকার নাই। ভারতবর্ষে তুমি রাজনীতি করবে, পলিটিক্স করবে, ভারতবর্ষের মানুষের ভোট ব্যাংক তৈরি করে তুমি ক্ষমতার ললিপপ চাটতে থাকবে, আর হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে তুমি যা ইচ্ছে তাই বলে যাবে। এমনকি আর ভারতবর্ষের বুকে হবে না। একটা সময় তোমরা করেছো, যখন তোমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলে, ত্রিপুরায় ক্ষমতায় ছিলে, কেরলে ক্ষমতায় ছিল, তখন তোমরা যা ইচ্ছে তাই করেছো। কিন্তু আজকে ভারতবর্ষের বুকে তোমরা নিশ্চিহ্ন হয়ে গেছো।